কিছু কিছু ভাইরা আছে তারা এমন এমন গেমসের সাথে লিপ্ত, তারা কখনোই জানে না এই গেমসের কারণে তাদের জীবনের কতটা ক্ষতি হতেছে। এমনই একজন কাস্টমার আমার কাছে প্রতিনিয়ত আসে বিকাশে টাকা ঢুকানোর জন্য। এরপরে হঠাৎ করে একদিন আমি তাকে জিজ্ঞেস করি, আপনি প্রতিদিন কাকে 300-400 টাকা করে পাঠান? সে বলে, কাউকে পাঠাই না ভাই, আমি একটা বিজনেস করতেছি মোবাইলের ভিতরে। এরপর আমি বলি, ভাই আপনি মোবাইলের ভিতরে কি বিজনেস করেন আমাকে একটু বলবেন? তখন সে বলতেছে, ভাই মোবাইলের ভিতরে কিছু গেমস আছে, এগুলা খেললে আপনিও টাকা পাবেন। আমি যেভাবে এখন খরচ করতেছি হয়তো একসময় অনেক টাকার মালিক হয়ে যেতে পারি। আমি তার কথা শুনে অনেক অবাক হয়ে যাই এবং জিজ্ঞেস করি, ভাই এতদিন পর্যন্ত আপনি কত টাকা খরচ করছেন এবং কত টাকা আয় করছেন? সে বলে, এখন আয় করতে পারি নাই, পরিশ্রম করতেছি। এগুলা করে অনেকের জীবনের অনেক সময় নষ্ট করে ফেলছে। আবার অনেকে বাসা বাড়িতে বসে বসে এগুলাই খেলে, কোনো কাজকর্ম কিছুই করে। এগুলা করে আপনার জীবনে কখনোই সুখ শান্তি আসতে পারে। যদি সন্দেহ থাকে তাহলে এই হুজুরের ওয়াজটা শুনতে পারেন। যারা অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক জুয়া খেলে বেটিং এর মাধ্যমে যারা উপার্জন করছেন, তাদের ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত আছেন, আল্লাহর জন্য এই হারামকে আজকেই ত্যাগ করে দেন, মোবাইল থেকে আনইনস্টল করে দেন এবং হারাম থেকে সরে আসেন। পরিশ্রম করেন, কষ্ট করেন, এরপরে কষ্ট করে উপার্জন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল কাসবে কাসবুল ইয়াদ। হাত দিয়ে মানুষ যে কামাই করে, পরিশ্রম দিয়ে করে মানুষ যে কামাই করে, এটা হলো সবচেয়ে উত্তম কামাই।